বাংলাদেশ, এই নামটা অনেকের কাছেই ইমোশন, অনেকের কাছে আবার এক্সাইটমেন্ট। এই যেমন ধরুন না, এই তিনজন মানুষকে যাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাদের বহু দিনের শখ বাংলাদেশ ভিজিট করার। কারুর মায়ের বাড়ি, কারুর নিজের বাড়ি, কারুর আবার দিদিমা ঠাকুমাদের বাড়ি। অনেকেরই জন্মস্থান বাংলাদেশ হলেও কর্মসূত্রে এখন তারা আমাদের ইন্ডিয়ার বাসিন্দা। দুই দেশের মেলবন্ধনের জন্য যে ট্রেনটি চালু করা হয়েছে তারই নাম মৈত্রী এক্সপ্রেস। আর আজ সেই মৈত্রী এক্সপ্রেস করে আমরা পাড়ি দেব আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। মনে প্রচুর আনন্দ আর চরম এক্সাইটমেন্ট নিয়ে শুরু করলাম আজকের জার্নি। আশা করছি আমাদের এই জার্নির আপনারাও সাক্ষী হয়ে থাকবেন, আর সাক্ষী হয়ে থাকবেন আমাদের এই গোটা ভ্লগের। কলকাতা স্টেশন থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত আমাদের এই যাত্রা আশা করছি শুভ হবে। তাহলে চলুন আর একদম দেরি না করে শুরু করছি আজকের আমাদের ভ্লগ। আশা করি আপনাদের সঙ্গ পাবো, সঙ্গে থাকবেন। Hello everybody, a very good morning to all my lovely people out there. Once again, welcome back to my channel. Well, আজকে খুব একটা স্পেশাল দিন। আজকে আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেনে করে মৈত্রী এক্সপ্রেস করে যাচ্ছি বাংলাদেশে ঢাকাতে। এর আগে আমি বহুবার ঢাকা গিয়েছি, কিন্তু প্রতিবারই বাই এয়ার গেছি। এটা আমার প্রথম জার্নি বাই ট্রেন। টিকিট কাটার সময় কিন্তু আমাদেরকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল যে আমরা যেন ট্রেনের টাইমের এক্স্যাক্ট 2 ঘন্টা আগে প্ল্যাটফর্মে ঢুকি, বিকজ অফ দ্য ইমিগ্রেশন, বিকজ অফ দিস লাইন আই বিলিভ। তো এখানে আমরা ইমিগ্রেশনে রয়েছি, আর এখানে ভীষণ কড়াকড়ি। অলমোস্ট 2.5 ঘন্টার সময় লেগে গেল আমাদের চেক ইন, সিকিউরিটি, ইমিগ্রেশন সবটা করার পরে ফাইনালি আমরা ট্রেনের মুখ দর্শন করতে পারলাম। আমাদের সিট H2-তে ছিল, আর সেটা একেবারে ট্রেনের সামনের দিকে ছিল। আমি আগেই বলেছি ইমিগ্রেশনে আমাদের বেশ অনেকটা সময় লেগে গেছিলো, তাই জন্য যখন ট্রেনের সামনে এসে পৌঁছলাম দেখলাম প্ল্যাটফর্ম অলমোস্ট জনশূন্য, ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই বোর্ড করে ফেলেছে ট্রেনে। যাই হোক, আমরাই মোটামুটি শুধু ছিলাম প্ল্যাটফর্মে, আর এই হচ্ছে আমাদের টিকিট, বোর্ড করে নিলাম ট্রেনে। এর আগে আমি ইউরোপে এরকম এক্সপিরিয়েন্স করেছি, এক দেশ থেকে আরেক দেশ ট্রেনে করে খুব সুন্দরভাবে ওখানে জার্নি করা যায়, কিন্তু এখানে আমাদের দেশে এরকম সিস্টেম এই প্রথমবার আমি অভিজ্ঞতা করব। ট্রেনে উঠতেই টিটি স্যার আমাদেরকে আমাদের কোচ এবং আমাদের সিট বুঝিয়ে দিলেন। এই হচ্ছে আমাদের কোচ, আর এই হচ্ছে আমাদের সিট। ট্রেনে উঠেই ফার্স্টে আমি যেটা জেনে অবাক হলাম সেটা হচ্ছে এটা ফার্স্ট ক্লাস কামরা। 4 জনের সিট অ্যাভেলেবেল হলেও এখানে 6 জন বসে যাবে। বাকি সব কিছু অন্য ট্রেনের মতো হলেও এই সিস্টেমটা এখানে সম্পূর্ণভাবে আলাদা। তারপর আরেকটা জিনিসও আমার খুব অদ্ভুত লাগলো, যেটা আমি প্রথমবার দেখলাম, সেটা হচ্ছে এই ট্রেনের বাথরুম। জেনারেলি আমাদের দেশের সমস্ত দূরপাল্লার ট্রেনে একটা ইন্ডিয়ান এবং একটা ওয়েস্টার্ন টয়লেট অল্টারনেটলি থাকে। এখানে কিন্তু একটা করে ইন্ডিয়ান, অল্টারনেট করে ওয়েস্টার্ন টয়লেট এবং একটা করে শাওয়ার ইউনিট রয়েছে। শাওয়ার ইউনিট কোনো ট্রেনে আমি এই প্রথম দেখলাম। বাকি টয়লেটসগুলো নর্মাল ট্রেনের মতোই ছিল, ইনিশিয়ালি মোটামুটি ক্লিনই ছিল। ট্রেন আমাদের ছাড়ার কথা ছিল 7টা 10-এ, সেখানে ট্রেন আমাদের ছাড়লো 7টা 44-এ। ট্রেন ছাড়তে না ছাড়তেই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ফেললাম পরোটা আর ডিমের গ্রেভি সহযোগে। হ্যাঁ, বলছি যে এই যে ট্রেনে যে আয়নাটা দিয়েছে, এই আয়নাটা কিসের জন্য দিয়েছে? কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। ওই ছোট্ট আয়না, পুক্কি আয়না। পুক্কি আয়না ঠিক আছে, কিন্তু আমার তো লেভেলে যাচ্ছে না। আমার লেভেলটা তো অনেক নিচু। ট্রেন ছেড়ে দিল, আর তার সাথে সাথেই দেখলাম ফার্স্ট স্টেশন ঢুকেও গেল। দমদম জাংশন চলে এলো, যাত্রা আমাদের শুরু হয়ে গেল। আমাদের যাত্রা শুরু হলো, আমাদের যাত্রা আজকে শুরু হয়ে গেল। যাই হোক, এখন আমাদের দমদম জাংশন জাস্ট ছাড়লো, আমরা খাওয়া দাওয়া করে একটুখানি এখন সবাই মিলে বসে আড্ডা গল্প মারছি। নৈহাটি জাংশনও ক্রস করে গেলাম, তারপরে আমরা এলাম কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়ার ওপর দিয়ে চলছে আমাদের ট্রেন। ঘটনা যেটা আমরা তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। গরম গরম চা করে নিয়ে এসেছি, তার মধ্যে এলাচ দানা বলে আমি 800 খেয়ে ফেলেছিল। সেজুবুরির চা, 800 চা, 800 মৃত্যু হয়েছিল এর মধ্যে। সেই মৃত্যু জল আমরা খাচ্ছি। আচ্ছা, এখন বাজে হচ্ছে 9টা 5, আর এখন
আমার মনে হয় ট্রেনটা বেশ খানিকটা লেটেই রান করছে। একটু গরম গরম চা খাচ্ছি আমরা এখন। ট্রেনে সবাই মোটামুটি একটুখানি এবার ঘুমানোর চেষ্টা করছে। সবাই অনেক সকালে এসেছি। আমি তো সকালবেলা 3:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তারপর মায়েদেরকে পিক করেছি, তারপর 4:30টার মধ্যে একেবারে চলে এসেছি কলকাতা স্টেশন। যেহেতু এখানে বলাই ছিল যে 2 ঘন্টা প্রায় ঢুকতে হবে, এবং তারপর একটা মিস আপ হয়েছে আজকে আমার সাথে, সেটা আমি সবার সাথে শেয়ার করব, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এটা আমার ফার্স্ট টাইম বাই ট্রেন টু ঢাকা, এবং আমার সাথে হলো একটা ঘটনা। কী ঘটনা হলো সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। এইবার আমরা ঢুকছি গেদে স্টেশনে। গেদে স্টেশন পশ্চিমবঙ্গ নদিয়া জেলায় অবস্থিত, আর এটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট স্টেশন। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট স্টেশন। গেদে স্টেশন ছাড়তেই আমরা দেখতে পেলাম এরকম উঁচু ফেন্সিং রয়েছে রেলপথের দুদিকে, ভারত আর বাংলাদেশ সীমান্তের গেট। এরপরেই আসছে গেদে দর্শনা, যেটা কিনা 0 পয়েন্ট। এই 0 পয়েন্টের অর্থ হচ্ছে এই পয়েন্টটা না ওই দেশের না এই দেশের, আর এই 0 পয়েন্ট পার করে কিন্তু আমরা ঢুকে যাব একেবারে বাংলাদেশে। দুটো দেশ আলাদা হয়ে গেল শুধুমাত্র একটা কাঁটা তারের বর্ডার দিয়ে, কিন্তু আকাশ বাতাস মাঠ গাছগাছালি সেগুলোকে কি আর চেঞ্জ করা যায়? সেগুলো সবই এক রয়ে গেল, আর আমরা প্রবেশ করলাম প্রতিবেশী দেশ বাংলাদেশে। বাঙালিদের ট্রেনে ওঠা মানেই ট্রেন যেমন চলবে ঠিক সেরকমই চলবে তাদের মুখ। সুলুনি বাড়ি থেকে খুব পরিপাটি করে আমাদের লাঞ্চ একেবারে রেডি করে নিয়ে এসেছে। পরোটা আর ডিম আর আলু দিয়ে বেশ, আমরা পুরো বাড়ির সমস্ত কিছু বাড়িটা তুলে নিয়ে এসেছি, জানেন তো। আমি তো একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে খাচ্ছি এখানে মন দিয়ে। এই মুহূর্তে আমরা পার করছি বঙ্গবন্ধু সেতু। এই সেতু পার করলেই রাজশাহী ডিভিশন শেষ হয়ে যাবে আর শুরু হবে ঢাকা ডিভিশন। আর এই সেতুকে যমুনা সেতুও বলা হয়। এই সেতু প্রায় 4.8 কিলোমিটার লং, আর এটাকে পার করতে সময় নেয় প্রায় হাফ অ্যান আওয়ার। এতক্ষণে রাস্তাটা একটুখানি ঘুমিয়ে গেছিলাম আমরা, আর এখন মোটামুটি আমরা এসে গেছি কাছাকাছি, একদমই কাছাকাছি। আমার মনে হয় ঢুকেও গেছি। তো চলো এবার নামা যাক। ট্রেন তো 4:10 টাইম ছিল এখানে পৌঁছানোর, কিন্তু এখন বাজে হচ্ছে 5টা, মানে প্রায় 1 ঘন্টা লেট ট্রেন রান করছে। আর আমরা এখন নেমে গেছি ঢাকাতে। দিস ইজ সো এক্সাইটিং। আজকে প্রথমবার ট্রেনে করে এই অভিজ্ঞতা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম কিভাবে আমরা এলাম, কি করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। এবার আমরা যাব হচ্ছে দাদার বাড়িতে। দাদার সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। এখানে যেহেতু ফোনে সিম নেই আমার, সেজন্য একটু সমস্যা হচ্ছে। তো একটুখানি সবার সাথে কথাবার্তা বলে কারোর থেকে একটা ফোন নিয়ে সিম নিয়ে চেষ্টা করছি যোগাযোগ করার। ট্রেন 1 ঘন্টা লেট আছে। আমি তো ফোনেই পাচ্ছি না। বুধু দাদা, হ্যালো। তাহলে ঢাকা নেমে করেছো? দেবাশিসের বাড়ি, চলো। ও কি হাসি হাসি মুখ সবার। বিশাল লম্বা লাইন, এখন ইমিগ্রেশনের লাইন এটা মনে হয়। ছিল এখন আমরা এসেছি। আমি ঘুমাইনি, আমি শুনুনি, আমি ঘুমাইনি, আমি শুনুনি, আমি ঘুমাইনি। এটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। ফাইনালি আফটার আ লং প্রসেস আমরা গাড়িতে এসে বসলাম। খুবই বাজে অভিজ্ঞতা হলো ট্রেনে আমার। সেই সমস্ত অভিজ্ঞতা আমি দাদার বাড়িতে গিয়ে একেবারে শেয়ার করব। আজকে কি হয়েছে না হয়েছে সবটা আমি ডিটেলে শেয়ার না করলেও কিছুটা ডেফিনেটলি শেয়ার করব। আই হ্যাড আ ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ট্রেনে করে বাংলাদেশ এসে। সঙ্গে থাকো শুনতে হলে। কোনো সমস্যা হলো না, লেট আমাদের সে কারণে হয়নি। লেট আমাদের হয়েছে বেসিক্যালি এতখানি প্রচুর লাইন ছিল এবং আমরা একদম অলমোস্ট শেষে দাঁড়িয়েছিলাম, সেই কারণে আমাদের লেট হয়েছে। সব জায়গায় ভীষণ আচ্ছা, একটু আলাপ করিয়ে দিই আমার সমস্ত দর্শক বন্ধুদের সাথে। আমাদের না এটা আমার ব্লগ আছে। এইটা হচ্ছে আমি একটু পরিচয়। এতক্ষণ যার কথা বলছিলাম কোথায় যাচ্ছি সবাই জানতে চাইছিল,
তো সেই মানুষটির সঙ্গে একটুখানি পরিচয় করাই, আমাদের বড় দাদা, আমাদের আদরের বুধু দাদা, আপনাদের সবার জন্য দেবাশিস দাসপাল। দেবাশিস দাসপাল, হ্যাঁ, একদম। বলছিলেন একজন বিশাল বড় কোম্পানির হোবরা চোবরা সিইও এবং এমডি। He is the CEO of KDS Accessories. বাংলাদেশে KDS Accessories এর নাম সবাই জানেন, আপনারা জানতে বাকি নেই। সেই KDS Accessories এর CEO হচ্ছে আমাদের দেবাশিস দাসপাল, আমাদের beloved brother। শুধু খুব ভালো লাগছে জিনিয়ার মা ছোট মাসি, তারপর ছোট থেকে আরম্ভ করছি সেজ মামি আর সেজ মামা সবাই এসছে আজকে, খুব ভালো লাগছে। অনেকদিন বাদে প্রথম এসছে জিনিয়া অনেকবার এসছে, ভালো লাগাচ্ছি আমরা, খুব ভালো লাগছে। আর এখানে গান টান হবে, হ্যাঁ জমিয়ে আড্ডা হবে, জমি আড্ডা হবে। ইয়েস। আচ্ছা, দাদার বাড়িতে এসে আমার মনে হলো একটু হাউস ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই। দেখো, এটা হচ্ছে ফয়ার এরিয়া, আর কি সুন্দর করে পুরো গোটা বাড়িটা দাদা সাজিয়েছে। তো আমার মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের আনন্দটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই হচ্ছে পুরোটা ডাইনিং এরিয়া, আর এই ডাইনিং এরিয়াটা ভীষণ ভীষণ রাজকীয়। এখানে সবাই বসে আড্ডা টাড্ডা মারছিল। এবার তোমাদেরকে নিয়ে যাই ফার্স্ট গেস্ট রুমটাতে। এই রুমটা সুলুনিদেরকে অ্যালট করা হয়েছিল, কিন্তু বেডটা সিঙ্গেল বেড বলে এই রুমটাতে সুলুনিরা থাকতে পারলো না। কিন্তু রুমটা কতটা সুন্দর শুধু দেখো, ভেরি ভেরি বিউটিফুলি ডেকোরেটেড। দাদা তো এখানে একাই থাকে, কারণ দাদার ফ্যামিলি থাকে কলকাতাতে। তো মোস্টলি এই রুমগুলো গেস্ট রুম হিসেবে ইউজ করা হয়। এটা একটা 4 BHK ফ্ল্যাট, সুতরাং এখানে আরামসে প্রচুর মানুষ এসে কিন্তু থাকতে পারে। এবার তোমাদেরকে নিয়ে যাই একটা লাক্সুরিয়াস লিভিং এরিয়াতে। এটা হচ্ছে দাদার লিভিং এরিয়া, আর প্রতিটি জিনিস কি সুন্দর নিখুঁত করে এখানে বানানো হয়েছে, এটাকে ডেকোরেট করা হয়েছে। এখানে আরামসে 50 জন গেস্টের জন্য একটা পার্টি থ্রো করা যায়। আচ্ছা, এবার চলে যাচ্ছি তোমাদের সাথে আমাদের রুমে, মানে যে রুমটা আমাদেরকে অ্যালট করা হয়েছে। এই হচ্ছে সেই রুমটা, সো প্রিটি, তাই না? এবার তোমাদেরকে নিয়ে আসি দাদার মাস্টার বেডরুমটা। ও মাই গড, ইটস আ কিং সাইজ মাস্টার বেডরুম, আর একেবারে রাজকীয়ভাবে সাজানো। আই এম তো ইন লাভ উইথ দ্য রুম। এটা হচ্ছে তার সাথে ওয়াক ইন ক্লজেট, তার সাথে এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, একদম বিউটিফুলি ডেকোরেটেড ইয়েট অ্যাগেন। ওকে, সো হ্যালো এভরিওয়ান, হয়ে গেল সব কিছু, তোমাদের দেখিয়ে দিলাম কোথায় আছি। কি দারুণ একটা বাড়ি দাদার। কিন্তু যে বিষয়টা নিয়ে বলতে এই মুহূর্তে এসেছি, সেটা অনেকক্ষণ ধরেই আমার মনে হয় আমার দর্শকরা ওয়েট করছে জানার জন্য। সেটা হচ্ছে, আমি এর আগে প্রায় 10 to 15 টাইমস বাংলাদেশ ভিজিট করেছি নানান কাজে। সেটা আমার পার্সোনাল ভিজিট হোক বা আমার প্রফেশনাল কারণে ভিজিট হোক, শোজের জন্য ভিজিট হোক, কি কারোর কোনো ইনভিটেশনে ভিজিট হোক। তো আমি বরাবরই বাই এয়ার ট্রাভেল করেছি। আমি কোনোদিন এর আগে বাই রোড বা বাই ট্রেন ট্রাভেল করিনি। ইনফ্যাক্ট বাই ট্রেন ট্রাভেলিংটা আমি বিশেষ ভালো করে জানতামও না। তো যাই হোক, এবারে আমরা ডিসাইড করলাম যে বাই ট্রেন ট্রাভেল করব, এক্সপিরিয়েন্সও হবে। কিন্তু যে এক্সপিরিয়েন্সটা হলো, সেটা অত্যন্ত একটা খারাপ এক্সপিরিয়েন্স হলো। প্রথমেই যখন ইমিগ্রেশনে আমি গেলাম এবং সমস্ত চেক ইন করার পরে, সমস্ত সিকিউরিটি হওয়ার পরে যখন ইমিগ্রেশনে আমরা গেলাম, তখন আমরা 4 জন ছিলাম ফ্যামিলি মেম্বারে, বা 4 জন আছি আমাদের ফ্যামিলি মেম্বারে। আমি, আমার সেজ মামি, আর অফকোর্স আমার মা। তো দুজন করে আমরা আলাদা আলাদা কাউন্টারে ভিজিট করেছি। একটা কাউন্টারে মা আর সুলুনি গেছে, একটা কাউন্টারে আমি আর সেজ মাম গেছি। তো সেজ মামকে আমি আমার আগেই জাস্ট দাঁড় করালাম, বললাম তুমি আগে করে নাও, তারপরে আমি করছি। সেজ মামেরটা হয়েও গেল। যিনি ইমিগ্রেশন কাউন্টারে ছিলেন অফিসার, তিনি কিন্তু জানেন যিনি আমার মামা। সব হয়ে গেল, হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো, যেরকম আমার টার্ন এলো, আমি যখন গেলাম আমাকে জিজ্ঞেস করলো আপনি কি করেন। আমি বললাম সেরকম কিছু করি না, টুকটাক গান বাজনা করি, আর আমার একটা জুয়েলারির ছোটোখাটো বিজনেস আছে। জুয়েলারির বিজনেস বলার সাথে সাথে আমি দেখলাম ওনাদের মুখ চোখের রং পরিবর্তন হয়ে গেল। সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে আপনি একটুখানি বসুন, আমি আপনার সাথে একটু কথা বলবো। ঠিক আছে, ভালো কথা বলবে। আমি বুঝতে পারলাম যে ওনারা হয়তো অন্যরকম কিছু ভাবছেন। 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 45 মিনিট ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। ট্রেন ছাড়তে আর 15 মিনিট বাকি, 7:10 আমাদের ট্রেন ছাড়বে। আর
প্রায় 7:45 পর্যন্ত আমি ওয়েট করছি ওনাদের সাথে কথা বলার জন্য। এবার যাই হোক, আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আমার ডাক পড়লো আফটার প্রায় 40 মিনিটস অফ ওয়েট, এবং সেখানে আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এরকম এতবার ভিজিট করছেন, এত ফ্রিকুয়েন্ট ভিজিট করছেন বাংলাদেশে, কী কারণে? তা আমি বললাম আমার পার্সোনাল কারণে। আমি এর আগে আমার প্রচুর পরিচিত মানুষজন রয়েছেন বাংলাদেশে, সেখানে আমি টুকটাক পারফর্ম করতেও এসেছি, এবং আমার নিজের রিলেটিভ রয়েছে, আমার দাদা রয়েছে এখানে, আমি আমার মাসির ছেলে, আমার ফ্যামিলি নিয়েও আমি দাদার কাছেই যাচ্ছি। তো টু বি ভেরি অনেস্ট, ইমিগ্রেশন অফিসার ওয়াজ ভেরি ভেরি গুড, ভেরি ভেরি হাম্বল। আমার সাথে খুব সুন্দর করে কথা বললেন এবং বললেন যে দেখুন, এটা জাস্ট একটা আমাদের সিস্টেম, আমরা এরকম করে থাকি, আমাদের যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে, কারণ এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক কিছু আমরা ফেস করেছি, আর এখন তো ল্যান্ড দিয়ে অনেক রকম সমস্যাও হচ্ছে, সে কারণে আপনাকে আমরা জিজ্ঞেস করলাম। ওয়েল অ্যান্ড ফাইন, আমাকে ইন্ডিয়া থেকে ছেড়ে দেওয়া হলো, সুন্দর করে আমার সাথে বিহেভ করলেন উনি, খুব ভালো করে বিহেভ করলেন উনি, যখন জানলেন যে আমি একজন পারফর্মার সিঙ্গার, তো আলাদাই আমাকে রেসপেক্ট দিলেন। খুব ভালো লাগলো ওনার সাথে আমার কথাবার্তা বলে। ফাইন এনাফ, ট্রেনে উঠলাম, ট্রেন ছাড়লো, ট্রেন প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট করে পৌঁছলো বাংলাদেশ। কিন্তু তারপরে বাংলাদেশে ঢোকার পরে, ও মাই গুডনেস, এই কাউন্টার থেকে ওই কাউন্টার, ইমিগ্রেশনের ওই কাউন্টার থেকে সেই কাউন্টার, লাস্টে টাকা চেয়ে ফেললেন আমাদের থেকে যে আমাদের একটুখানি টাকা দিতে হবে, জল পানি দিতে হবে, আপনারা কেন আসছেন, এতবার কেন ভিজিট করছেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত। এত বছর ধরে আমি বাংলাদেশে এসেছি, এত বছর ধরে আমার বাংলাদেশ ভিজিট হচ্ছে, নানান কারণে ভিজিট হচ্ছে, কিন্তু কোনো দিন, নেভার এভার এরকম ধরনের কিছু ফেস আমি করলাম। আমি একটাই কথা আমার দর্শক বন্ধুদের বলবো, আমি খুব শর্টে করছি এটা, কারণ এটা আমার এই বক্তব্যের ভিডিও নয়, তাই জন্য আমি খুব শর্টে বলছি, অত ডিটেল ভিডিও করছি না। আমি একটাই কথা বলবো যে তোমাদের যদি খুব ফাইন্যান্সিয়াল প্রবলেম না থেকে থাকে, তাহলে প্লিজ তোমরা বাই এয়ারই ট্রাভেল করো, কারণ ট্রেনে ট্রাভেলিং করে এত হ্যাসেল নেওয়া, মানে সত্যি কথা বলতে একটুখানি অসম্মানজনকও। বারবার যখন তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কেন আসছো, কেন এতবার ভিজিট, এই করো সেই করো, এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও, এখানে কথা বলবো ওখানে কথা বলবো, উইদাউট এনি রিজন, যেখানে আমার পাসপোর্ট ইজ সো স্ট্রং, আমার এত কান্ট্রিজ আমি ভিজিট করি, এত কিছু। ঠিক আছে, আমাকে না হয় তাও ওদের প্রশ্ন মনে হয়েছে, ঠিক আছে ফাইন, আমার সেজো মামাকেও এরমভাবে হ্যারাস করছেন, যেখানে এত হাজার হাজার মানুষ ঢুকে যাচ্ছেন, তাদেরকে প্রশ্নও করছেন না, বাট ইন্ডিয়ানসদের একটুখানি বেশি আমার মনে হলো ইন্টারোগেট করা হচ্ছে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আই হ্যাড আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। আমার খুবই ওনাদের ব্যবহার রুড লাগলো বাংলাদেশে, খুবই মনে হলো যে একটা মিসঅ্যাপ ক্রিয়েট করা হচ্ছে। আমি সবাইকে একটাই কথা বলবো, যদি ট্রেনে আসতে হয়, যদি খুব অসুবিধা না হয়, তাহলে প্লিজ ট্রেনটাকে অ্যাভয়েডই করুন। যদি আসতে হয়, ফাইন্যান্সিয়াল কোনো ক্রাঞ্চ না থাকে, কোনো রকম সমস্যা না থাকে, তাহলে প্লিজ আমার মনে হয় এয়ারে আসাটা অনেক অনেক সুবিধে। যাই হোক, আজকে মৈত্রী এক্সপ্রেসের আমাদের এই জার্নি এরকমভাবেই হলো, আর আপাতত আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পৌঁছে গেছি বাংলাদেশে, ঢাকাতে। আজকের দিনটা এইভাবেই দারুণ কাটলো। কালকের দিন থেকে আমরা কি কি করি না করি সবটা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমার পরের ব্লগে। বাই।